Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে লেসন 5 দ্য চিলড্রেন্স সংস। ওকে, এই কবিতাটি হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এর লেখা। এই কবিতাটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এখান থেকে কোশ্চেন অ্যান্সার এবং ওয়ার্ড মিনিংগুলো বাংলা সহ তোমাদেরকে দেখাবো। ওকে প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা দ্য চিলড্রেন্স সং। ওকে, দেখো আমি এটা সুন্দর করে তোমাদের জন্য বাংলা সহ সাজিয়েছি। এটা ইউনিট 1 লেসন 5 থেকে নেয়া। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি পুরোটাই বাংলা দিয়েছি। হ্যাঁ, এরকম মজার মজার নোটসগুলো তোমরা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে মাত্র 300 টাকার বিনিময়ে। তোমাদের গোটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এরকম মজার নোট বাংলা সহ কালেক্ট করতে পারবে আমার কাছ থেকে স্ক্রিনে দেখানো নাম্বারে। প্রিয় শিক্ষার্থী বলে রাখা ভালো, নবম ও দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছো তাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। ভর্তি ফি এবং মাসিক বেতন মাত্র 500 টাকা। ওকে, শুরু করছি আজকের আলোচনা দ্য চিলড্রেন্স সংস। দেখো, বইয়ের সঙ্গে মিলিয়ে আমি হুবহু কবিতাটা তুলে দিয়েছি। এখানে ল্যান্ড অফ আওয়ার বার্থ, দেখো এখানে আমি তাই দিয়েছি, তাই না? মানে হুবহু রেখেছি ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লিজ টু দি, আমাদের জন্মভূমি। আমরা তোমার কাছে শপথ করি, প্লিজ টু মানে শপথ করা। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, আমাদের ভালোবাসা এবং পরিশ্রম ভবিষ্যতের জন্য। তাহলে ইয়ার্স টু পরে ভবিষ্যৎ, টয়েল পরিশ্রম, লাভ ভালোবাসা। দেখো আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমরা অটোমেটিক্যালি এটার বাংলা মিনিংগুলো বুঝতে পারো। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব, গ্রোন বড় হওয়া, অ্যান্ড টেক আওয়ার প্লেস আমরা আমাদের স্থান করে নিব। অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন উইথ আওয়ার রেইচ, আমাদের জাতির সঙ্গে, রেস মানে এখানে জাতি, হ্যাঁ, পুরুষ বা নারী হিসাবে। ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, স্বর্গের পিতা যিনি সকলকে ভালোবাসেন। ও হেল্প দ্য দাই চিলড্রেন হোয়েন দে কল, আচ্ছা ও হেল্প, দেখো দায়ী এখানে দায়ী মানে হলো তোমার, দায়ী মানে ইউ এর কাজ করছে তোমার। ওকে, দাই হেল্প দাই চিলড্রেন, তোমার সন্তানদের হেল্প সাহায্য করো। হোয়েন দে কল, যখন তো তারা তোমাকে ডাকে। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে তারা যুগ যুগ থেকে গড়তে পারে, মানে যুগে যুগে নিজেকে কী করতে পারে, গড়তে পারে। অ্যান আনডিফিল্ড হেরিটেজ, একটি কলঙ্কহীন ঐতিহ্য। তাহলে আনডিফিল্ড মানে কি, কলঙ্কহীন, আর হেরিটেজ কি, ঐতিহ্য। টিচ আস টু বিয়ার দ্য ইয়ক ইন ইয়থ, আমাদের শেখাও যৌবনের জাতাকলে চাপা সহ্য দুঃখকে সহ্য করতে। উইথ স্টেট ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, অটলতা, সতর্কতা ও সত্যতার সাথে। তাহলে ট্রুথ হলো সত্যতা, তাই না? কেয়ারফুল হলো কি, সতর্কতা, আর স্টেট ফাস্টনেস মানে কি, অটলতা, তাই না? দেখো আমরা প্রতিটা কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি এখানে। দ্যাট ইন আওয়ার টাইম দাই গ্রেস মে গিভ, যাতে আমাদের সময়ে তোমার কৃপা দান করতে পারো। দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ, সেই সত্য যার দ্বারা জাতিগুলো বেঁচে থাকে। টিচ আস টু রুল আওয়ার সেলফস অলওয়েজ, আমাদের শেখাও সর্বদা নিজেকে শাসন করতে। কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, কন্ট্রোলড সুশৃঙ্খল, ক্লিনলি পরিষ্কারভাবে, নাইট অ্যান্ড ডে দিন এবং রাত। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যাতে আমরা আনতে পারি যদি প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? নো মেইমড অর ওটলেস স্যাক্রিফাইস, কোনো পঙ্গু বা মূল্যহীন ত্যাগ নয়। টিচ আস টু লুক ইন অল আওয়ার ইনস, আমাদের শেখাও আমাদের সকল কাজের দিকে তাকাতে। অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস, তোমাকে বিচারক হিসাবে, আমাদের বন্ধুদের নয়। দ্যাট উই, যাতে আমরা, উইথ দি তোমার সাথে, মে ওয়াক আনকোড, ভীতুহীনভাবে চলতে পারি। বাই ফেয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড, ভিড়ের ভয় বা পক্ষপাত দ্বারা নয়। এখানে ফেয়ার মানে ভয়, ফেভার হলো পক্ষপাত। ক্লিয়ার? দেখো, টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যানট সিক, আমাদেরকে শেখাও সেই শক্তি যা খুঁজে পায় না। বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক, কাজ বা চিন্তা দ্বারা দুর্বলদের আঘাত করতে। দ্যাট আন্ডার দি উই মে পজেস, যাতে তোমার অধীনে আমার অধিকার করতে পারি। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, মানুষের দুর্দশাকে সান্ত্বনা দিতে মানুষের শক্তি। তবে মানুষের শক্তিকে ব্যবহার করতে হবে কি, মানুষের দুর্দশাকে সান্ত্বনা দিতে। টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, আমাদের শেখাও সাধারণ জিনিসে আনন্দ পেতে। অ্যান্ড মার্থ দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিংস, এবং আনন্দ যা কোনো তিক্ত উৎস থেকে নয়। ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, কৃতকর্মের জন্য বিনামূল্যে ক্ষমা। অ্যান্ড লাভ টু অল ম্যান নেন্থ দ্য সান,
এবং সূর্যের নিচে, হ্যাঁ এখানে নেন্থ মানে হচ্ছে বিনেথ, ওকে, মানুষের প্রতি ভালোবাসা। ল্যান্ড অফ আওয়ার বার্থ, আওয়ার ফেইথ, আওয়ার প্রাইড, বলা হচ্ছে আমাদের জন্মভূমি, ল্যান্ড অফ আওয়ার বার্থ, তাই না? আওয়ার ফেইথ আমাদের বিশ্বাস, আওয়ার প্রাইড আমাদের গর্ব। ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, যার প্রিয় কারণে আমাদের পূর্বপুরুষেরা মারা গেছেন। এখানে ফাদার্স বলতে কি পূর্বপুরুষ, তাই না? ও মাদারল্যান্ড উই প্লিজ টু দি, ও মাতৃভূমি আমরা তোমার কাছে শপথ করি। প্লিজ টু মানে কি শপথ করা, তাই না? হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, মাথা, হৃদয় এবং হাত দিয়ে ভবিষ্যতের জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা পড়লাম। এখন দেখব বইয়ে কিন্তু আমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। ওকে এই 3টি প্রশ্নের উত্তর পড়বো, সেই সঙ্গে 3টি তো নয়, আমাদের মিনিমাম 5টি 7টি প্রশ্ন বলা উচিত। আমি এই জন্য আরও এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য। দেখো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি প্রথম প্রশ্ন বইয়ের যেটা ছিল সেটা দিয়েছি, হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, শিশুরা তার মাতৃভূমির কাছে কী প্রতিজ্ঞা করেছিল। আমি অ্যান্সারটা সুন্দর করে বাংলা সহ দিয়েছি, তোমরা অ্যান্সারগুলো এইভাবে না লাইন বাই লিখে ফেলবে একবারে। হ্যাঁ, দ্য চিলড্রেন প্রমিস টু লাভ দেয়ার মাদারল্যান্ড, শিশুরা প্রতিজ্ঞা করে তাদের মাতৃভূমিকে ভালোবাসবে। দে প্রমিস টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার কান্ট্রি, তারা আরও প্রতিশ্রুতি করে কি কঠোর পরিশ্রম করবে দেশের জন্য। দে উইল অলওয়েজ বি লয়াল টু দেয়ার নেশন, তারা সবসময় কী থাকবে বিশ্বস্ত থাকবে তাদের জাতির কাছে। তাহলে এই প্রতিজ্ঞাগুলো করেছিল, তাই না? আমি এটা বাংলা সহ দিয়েছি, তোমরা লাইন বাই লাইন লিখে দিবে। হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, শিশুরা গডের কাছ থেকে কী শিখতে চেয়েছিল। দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম টু ওয়ার্ক হার্ড অ্যান্ড বি ট্রুথফুল, কঠোর পরিশ্রম শেখাতে এবং কি সত্যবাদী হতে। দে আস্ক টু লার্ন সেলফ কন্ট্রোল অ্যান্ড ক্লিনলিনেস, কবিতা থেকে আমরা পেয়েছিলাম তারা সেলফ কন্ট্রোলনেস শিখতে চেয়েছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে চেয়েছিল, তাই না? আচ্ছা, দে ওয়ান্ট গড টু হেল্প দেম নট টু হার্ট আদার্স, এবং তারা এটাও চেয়েছিল আমাদেরকে এমন শিক্ষা দিন যাতে আমরা অন্যকে কি আঘাত না করি। দে অলসো ওয়ান্ট টু ফরগিভ আদার্স অ্যান্ড লাভ এভরিওয়ান, তার আরও শিক্ষা চেয়েছিল কি আমরা যাতে অন্যকে ক্ষমা করতে পারি এবং সবাইকে ভালোবাসতে পারি। এবার দেখো 3rd প্রশ্ন বইয়ের রয়েছে, ডু ইউ লাইক দ্য পোয়েম, তুমি কি এই কবিতাটা পছন্দ করো? তারপর বলছে হোয়াই, কেন? আমরা অবশ্যই বলবো কবিতাটি পছন্দ করি। ইয়েস আই লাইক দ্য পোয়েম বিকজ ইট টিচেস গুড ভ্যালুস, কারণ এটাকে আমাদেরকে ভালো মূল্যবোধ শেখায়। ইট টিচেস আস টু লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড বি গুড পিপল, এটা কি শেখায় আমাদের দেশকে ভালোবাসতে এবং ভালো মানুষ হতে। দ্য পোয়েম ইজ সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি সহজ এবং বোঝার জন্য সহজ ছিল। ওকে দেখো অ্যাডিশনাল কোশ্চেন্স আমি অনেকগুলো তোমাদের জন্য দিয়েছি, অনেক ইজি করে অ্যান্সারও দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে নাও, আশা করছি তাহলে সহজে এগুলো বুঝতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই নোটসগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে চাও, স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করো, মাত্র 300 টাকার বিনিময়ে পুরো বইয়ের এই নোটসটি পেয়ে যাবে পিডিএফ আকারে আমার কাছ থেকে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।